शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রের কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিতে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে রবিবার বের হলো মেগা বাইক র্যালি। ঝাঁঝরা কলোনি ময়দান থেকে শুরু হওয়া বাইক র্যালিতে ব্যাপক সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অংশ নিলেন। বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে লাউদহার গৌড়বাজারে এসে শেষ হলো মেগা বাইক র্যালিটি। বিজেপির পক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বের হলো মিছিল, জামুরিয়া বিধানসভা এলাকায় বের হলো সাইকেল র্যালি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় মিছিলে অংশ নিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুরুই, বিজেপি নেতা রাজু ঝা, শঙ্কর বিশ্বাস সহ দলীয় একাধিক নেতাকর্মীরা। বর্ণাঢ্য মিছিলে রাজ্যে পরিবর্তন আনার ডাক বিজেপির নেতাকর্মীদের। রানীগঞ্জে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। এই ঘটনা ঘিরে বিজেপি তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের আঙুল তুলেছে। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর উঠল তুঙ্গে। দুর্গাপুর ব্যারেজের সেতুর বহন ক্ষমতা লোড টেস্ট পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত পুরোপুরি বন্ধ দুর্গাপুর ব্যারেজ হয়ে দুর্গাপুর নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক দিয়ে যাওয়া সব গাড়িকেই ঘুরে যেতে হচ্ছে, বাধ্য হয়ে নৌকা করে ঝুঁকিপূর্ণ পারাপার নিত্যযাত্রীদের। রানীগঞ্জ ব্লকের চেলোদে আসানসোল ৪ বিজেপি গ্রামীণ মণ্ডলের পক্ষে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি। এ উপলক্ষে আয়োজন ছিল পথসভারও। ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আসানসোলের বাসিন্দা প্রৌঢ় দম্পতির। সারা রাত জেগে বিবাহবার্ষিকী পালন করে ১৪ ফেব্রুয়ারি সকালে ভ্যালেন্টাইন্স ডের দিন নিজেদের ভালোবাসা ভ্যালেন্টাইন হিসেবে উৎসর্গ করলেন তারা। হলো মালা বদল, সিঁদুর দান, বাজলো গান, কাটা হলো কেক। রানীগঞ্জের বাঁশরা কলিয়ারি এলাকায় জনবাদী লেখক সংঘের পক্ষে কবিতা পাঠ, ভাষণ প্রতিযোগিতার আয়োজন। বিভিন্ন বিভাগে প্রায় ১০০ জন পড়ুয়া প্রতিযোগিনী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হলো এদিন। দুর্গাপুরের এনটিপিএস থানার ৪৮তম বর্ষপূর্তিতে প্রবীণদের জন্য হাঁটা প্রতিযোগিতার আয়োজন। এইচএফসি কলোনির রোটারি থেকে আয়োজিত হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন সারলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি। উপস্থিত ছিলেন এসিপি ইস্ট সহ প্রশাসনিক অন্যান্য কর্তা ব্যক্তিরা। আরএসএস বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, শ্রমকোড বাতিল, নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে আসানসোলের গুজরাটি ভবনে গণকনভেনশনের ডাক ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা নামক একটি সংগঠনের। আগামী ১০ই মার্চের কর্মসূচিকে সফল বানাতে এই গণকনভেনশনের বলে জানালেন উপস্থিত বক্তারা। রানীগঞ্জের রাজপাড়া এলাকায় ৩ দিবসীয় গণপতি প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের সূচনা হলো। ৩ দিবসীয় প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের সূচনার আগে বের হলো মহিলাদের নিয়ে কলস শোভাযাত্রা। ৫১ জন মহিলা অংশ নিয়েছিলেন এই কলস শোভাযাত্রায়। पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में मेगा बाइक रैली निकाली गई। इस रैली में 12,000 से ज्यादा बाइक शामिल होने का विधायक ने किया दावा।
बाइक रैली ने लाउदोहा ब्लॉक के 6 ग्राम पंचायतों की 50 किलोमीटर की दूरी तय की। पांडवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में रविवार को मेगा बाइक रैली निकाली गई। केंद्र सरकार के जन विरोधी नीतियों एवं कृषि कानून को वापस लेने की मांग पर झांझरा कॉलोनी मैदान से बाइक रैली शुरू हुई, जिसमें हजारों की संख्या में कार्यकर्ता एवं समर्थक शामिल हुए। तृणमूल कार्यकर्ताओं ने बाइक से लाउदोहा ब्लॉक के लगभग आधा दर्जन ग्राम पंचायत इलाकों की परिक्रमा करते हुए लगभग 50 किलोमीटर की दूरी तय की और आखिर में लाउदोहा ब्लॉक के गौर बाजार में जाकर बाइक रैली का समापन हुआ। बाइक रैली को लेकर एक तरफ जहां तृणमूल कार्यकर्ताओं में जबरदस्त उत्साह देखने को मिला, वहीं दूसरी तरफ विधायक जितेंद्र तिवारी खुद खुले वाहन पर सवार होकर लोगों का अभिवादन कर रहे थे। विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में निकाली गई ये मेगा बाइक रैली इसलिए भी महत्वपूर्ण मानी जा रही है क्योंकि लगभग एक सप्ताह पहले ही उन्होंने पांडवेश्वर में ही विशाल रैली की थी। गत 7 फरवरी को पांडवेश्वर में निकाली गई रैली में उमड़ी भीड़ को विधायक जितेंद्र तिवारी ने ट्रेलर बताया था। अब एक सप्ताह बाद बाइक रैली के जरिए कहीं न कहीं विधायक जितेंद्र तिवारी ने अपने राजनीतिक विरोधियों को पूरी पिक्चर दिखाने की कोशिश की है। सबसे ज्यादा गौर करने वाली बात यह है कि गत शनिवार को पांडवेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती के नेतृत्व में बाइक रैली निकाली गई थी। उसके ठीक एक दिन बाद पांडवेश्वर में ही विधायक जितेंद्र तिवारी ने बाइक रैली की है। ऐसे में सिर्फ एक दिन के अंतराल पर पांडवेश्वर में हुई दो बाइक रैलियों को लेकर पांडवेश्वर का राजनीतिक तापमान बढ़ गया है और इसे एक तरह से जोर आजमाइश के रूप में भी देखा जा रहा है। बहरहाल गौर बाजार में बाइक रैली के समापन के पश्चात तृणमूल कार्यकर्ताओं को संबोधित करते हुए विधायक जितेंद्र तिवारी ने इस बाइक रैली को ऐतिहासिक करार देते हुए दावा किया कि बाइक रैली में 10,000 बाइक का लक्ष्य रखा गया था, लेकिन इसमें लक्ष्य से ज्यादा 12,000 बाइक शामिल हुई। टारगेट छिलो যে 10,000 বাইক নিয়ে আমরা মিছিল করব। আজ ভালো লেগেছে যে টার্গেটকে আপনারা ছাড়িয়ে গেছেন এবং 12,000-এর বেশি বাইক প্রায় 50 কিলোমিটার, 2 কিলোমিটার 3 কিলোমিটার না, প্রায় 50 কিলোমিটার রোড আপনারা বাইক নিয়ে মিছিলে হেঁটেছেন। আরো কিছু অংশ আছে সেটা আমরা শেষ করব একসঙ্গে গিয়ে। इतना ही नहीं, विधायक जितेंद्र तिवारी ने मुख्यमंत्री ममता बनर्जी का हाथ और मजबूत करने की अपील करते हुए कहा कि दीदी का सैनिक होने के नाते आज शपथ लेते हैं कि जब तक शरीर में रक्त का एक भी कतरा है तब तक दीदी का साथ नहीं छोड़ेंगे। যে মেদিনীপুরের মাটিতে মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি তার প্রাণ উৎসর্গ করেছিলেন, সেই মেদিনীপুর মাটিতেই নন্দীগ্রামে আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই ভারতীয় জনতা পার্টিকে রুখে দেওয়ার জন্য আরেকবার যে স্বাধীনতা লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে, আমাদের বাংলাকে গোলাম করার যে প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তিনি নিজে বলেছেন আমি নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছি এবং তার সৈনিক হিসাবে মাতঙ্গিনী হাজরার এই মূর্তি পাদদেশে আমরা সবাই শপথ নিচ্ছি যে আমরা শেষ বিন্দু শরীরের রক্ত থাকতে আমরা দিদি ছাড়বো না, দিদির সঙ্গেই থাকবো এবং দিদির এই লড়াইকে আরো মজবুত করার জন্য, দিদির এই লড়াইকে আরো জোরদার করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের যা যা করণীয় সবটাই আমরা করব। আগামী দিনে এই পশ্চিম বর্ধমান জেলা 9টা সিটি দিদি উপহার পাবেন এবং আমরা চেষ্টা করব এই 9টা সিটের মধ্যে পান্ডবেশ্বর থেকে সবচেয়ে বেশি অন্তত 50,000 লিড দিয়ে আমরা এই সিটি দিদিকে উৎসর্গ করব এবং এটা তবেই সম্ভব যদি এই অঞ্চলের মানুষ, আমাদের কর্মীরা, আমাদের সৈনিকরা আমাদের সঙ্গে থাকেন। কি আপনারা থাকবেন তো?
ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। बीजेपी की ओर से पांडवेश्वर विधानसभा क्षेत्र में जुलूस एवं जामुड़िया विधानसभा क्षेत्र में निकाली गई साइकिल रैली। विधानसभा चुनाव को सामने रखकर पांडवेश्वर एवं जामुड़िया में बीजेपी ने दिखाई अपनी दमदार उपस्थिति। बीजेपी जिला अध्यक्ष लखन घोड़ोई, बीजेपी नेता राजेश झा एवं संघ विश्वास समेत सैकड़ों की संख्या में बीजेपी कार्यकर्ता एवं समर्थक हुए शामिल। रविवार को पांडेश्वर और जामुड़िया विधानसभा क्षेत्र में बीजेपी द्वारा जुलूस निकाला गया। जुलूस में बड़ी संख्या में बीजेपी कार्यकर्ता एवं समर्थक शामिल हुए। पांडेश्वर रेलवे स्टेशन से बीजेपी के जुलूस की शुरुआत हुई और बाजार समेत विभिन्न इलाकों की परिक्रमा करते हुए यह जुलूस पांडेश्वर ब्लॉक ऑफिस तक गया। बीजेपी के जिला अध्यक्ष लखन घोड़ोई के साथ ही बीजेपी नेता राजेश उर्फ राजू झा, शंख विश्वास समेत पार्टी के कार्यकर्ता शामिल हुए। गाजे बाजे के साथ निकले जुलूस में बीजेपी नेता आगे आगे, कार्यकर्ताओं का समूह पीछे पीछे चल रहा था। बीजेपी कार्यकर्ता टोटो पर भी सवार थे। बीजेपी नेताओं ने कभी हाथ हिलाकर तो कभी हाथ जोड़कर लोगों का अभिवादन किया। बीजेपी कार्यकर्ताओं ने आ नए अन्याय और राज्य में परिवर्तन का नारा दिया। वहीं दूसरी तरफ जामुड़िया में भी बीजेपी द्वारा साइकिल रैली निकाली गई। यह रैली नंदीग्राम से शुरू हुआ और जामुड़िया बाजार समेत विभिन्न इलाकों की परिक्रमा करते हुए इसका समापन हुआ। बीजेपी नेता राजेश झा उर्फ राजू झा और शंख विश्वास समेत पार्टी के बड़ी संख्या में कार्यकर्ता साइकिल रैली में शामिल हुए। बीजेपी नेताओं ने साइकिल रैली के जरिए पार्टी के पक्ष में जन समर्थन जुटाने का प्रयास किया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में बीजेपी का आ नए अन्याय कैंपेन का पोस्टर फाड़े जाने का आरोप। इस घटना को लेकर बीजेपी और तृणमूल कांग्रेस के बीच शुरू हुआ आरोप प्रत्यारोप। रानीगंज थाना क्षेत्र के पंजाबी मोड़ के राम बागान डॉक्टर्स कॉलोनी में बीजेपी द्वारा आ नए अन्याय कैंपेन के पोस्टर फाड़े जाने की घटना को लेकर उत्तेजना फैल गई। रविवार सुबह बीजेपी समर्थकों ने देखा कि दीवारों पर लगे पोस्टर फटे हुए थे। इसे लेकर बीजेपी समर्थकों में आक्रोश फैल गया। अब इस घटना को लेकर बीजेपी और तृणमूल कांग्रेस में आरोप प्रत्यारोप शुरू हो गया है। बताया जा रहा है कि आगामी विधानसभा चुनाव को ध्यान में रखकर बीजेपी राज्य भर में आ नए अन्याय कैंपेन चला रही है। इसके तहत जगह जगह पोस्टर बैनर लगाए जा रहे हैं। रानीगंज के भी विभिन्न इलाकों में पोस्टर लगाए गए हैं। बीजेपी के रानीगंज शहर मंडल के अध्यक्ष राजेश मंडल ने इस घटना के पीछे तृणमूल कांग्रेस का हाथ होने का आरोप लगाते हुए कहा कि बीजेपी के बढ़ते जनाधार को तृणमूल कांग्रेस बर्दाश्त नहीं कर पा रही है, लेकिन तृणमूल कांग्रेस को यह समझ लेना होगा कि इस तरह से बैनर पोस्टर फाड़कर बीजेपी को रोका नहीं जा सकता है। आपने अन्याय के लक्ष्य करे गोटा पश्चिम बांगला আমরা প্রচারে প্রসারে নেমেছি। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে যে অন্যায় ঘটনা ঘটছে বর্তমান শাসক দলের পক্ষ থেকে, সেটার বিরুদ্ধে আমরা অনেক জায়গায় পোস্টার, ব্যানার, তারপরে পরিবর্তন যাত্রার রথ আসবে, এটা নিয়ে আমরা প্রচার প্রসার করছি সাধারণ মানুষের কাছে। এইটাই শাসক দল যে তৃণমূল পার্টি, ওকে বরদাস্ত হচ্ছে না। কেন? পায়ে তলে তো জমি নাই। আর এই ব্যানার আমাদের ছিঁড়ে, পোস্টার ছিঁড়ে ওনারা ভাবছেন কি বিজেপিকে আটকে দিব, কিন্তু আর সাধারণ মানুষের মনে যে বিজেপি আছে ওইটা আপনি কি করে ছিঁড়তে পারবেন? এটা ব্যানার পোস্টার ছিঁড়ে কিচ্ছু করা হবে না। বিজেপি আগামী দিনে আর বেশি প্রচার প্রসারে নামবে। কি করে আটকাবেন देखे लिब। वहीं दूसरी तरफ रानीगंज टाउन तृणमूल कांग्रेस के उपाध्यक्ष ज्योति सिंह ने बीजेपी के आरोपों को खारिज करते हुए कहा कि बीजेपी के समर्थक खुद रात के अंधेरे में पोस्टर लगाते हैं और खुद ही फाड़ देते हैं। ऐसा करके बीजेपी सस्ती लोकप्रियता हासिल करने का प्रयास कर रही है। तृणमूल कांग्रेस इस तरह की राजनीति में विश्वास नहीं करती है। ওরা অভিযোগ করছে, ওরা নিজেরা হয়তো রাত্রে পোস্টার লাগাচ্ছে, নিজেরাই লাগাচ্ছে, নিজেরাই ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে দেওয়ার পরে আমাদের উপরে মানে দোষারোপ করছে। কিন্তু এই রকম আমরা কোনোদিন করি না, আর আমাদের এই রকম রাজনীতি আমাদের পছন্দ নেই। তো ওরা পোস্টারিং দেখুন, পোস্টারিং যতগুলো করছে রাত্রেই করছে, ঠিক আছে, রাত্রে করছে, ওরা নিজেরাই ছিঁড়ে দিচ্ছে। সেটা আগেও হয়েছিল, নিচে মোড়ে যেরকম রোড জাম ওরা করেছিল, সেটা
ক্যামেরা লাগানোর পরে আর দেখা গেল যে সেখান থেকে কোনো পোস্টার ছিঁড়াছিঁড়ি হয়নি। ঠিক আছে, আপনারা তো দেখলেন। সেই তার আগে অনেকবার কখনো পোস্টার ওইখান থেকে কেউ খুলে নিয়ে চলে যাচ্ছে, এই রকম অভিযোগ ছিল। কখনো অভিযোগ ছিল যে ছিঁড়ে দিচ্ছে। তো সেটা যোন দিন থেকে ক্যামেরা লাগানো হয়েছে, তারপরে ওখানে দেখা যায় যে একদিনও ওই পোস্টারটা ওখান থেকে মানে না কেউ ছিঁড়েছে, না কেউ ওখান থেকে খুলে নিয়ে চলে গেছে। এটা ভিত্তিহীন অভিযোগ। এটা আমাদের কোনো লোক এইরকম কোনো দিন করতেই পারে না। এটা ওরা নিজেরা করে একটা রাজনীতি করার চেষ্টা করছে। এইরকম রাজনীতি আমাদের মানে পার্টির কর্মী হোক বা পার্টির নেতারা হোক, এইরকম রাজনীতি কোনোদিন করে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর ব্যারেজের সেতুর বহন ক্ষমতা লোড টেস্ট পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। সেই জন্য শনিবার রাত 12টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত পুরোপুরি বন্ধ দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজ হয়ে দুর্গাপুর নয়াগ্রাম 9 নম্বর রাজ্য সড়ক দিয়ে যাওয়া সব গাড়িকেই ঘুরে যেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেরই ভরসা জলপথ, নৌকা করে ঝুঁকিপূর্ণ পারাপার বাঁকুড়া ও বর্ধমানের নিত্যযাত্রীদের। দুর্গাপুর ব্যারেজের সেতুর বহন ক্ষমতা লোড টেস্ট পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। সেই জন্য শনিবার রাত 12টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত পুরোপুরি বন্ধ দুর্গাপুর ব্যারেজ। ফলে ব্যারেজ হয়ে দুর্গাপুর নয়াগ্রাম 9 নম্বর রাজ্য সড়ক দিয়ে যাওয়া সব গাড়িকে ঘুরে যেতে হচ্ছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সঙ্গে কথাবার্তা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকেও যেতে দেওয়া হচ্ছে না ব্যারেজ দিয়ে। ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার মধ্যে যাতায়াতকারী যে কোনো যানবাহনই ঘুরিয়ে দেওয়া হচ্ছে রানীগঞ্জের মেজিয়া সেতু দিয়ে। এরই প্রেক্ষিতে শনিবার মাইকিং করে বাঁকুড়ার বরজরা থানার পুলিশ প্রচারও চালায়। সেতুর লোড টেস্টের জন্য দুর্গাপুর ব্যারেজে সম্পূর্ণরূপে বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বাধ্য হয়ে অনেকেরই ভরসা জলপথ, নৌকা করে ঝুঁকি নিয়ে পারাপার বাঁকুড়া ও বর্ধমানের নিত্যযাত্রীদের। সেতুর বহন ক্ষমতা পরীক্ষার জন্য পুরোপুরি বন্ধ দুর্গাপুর ব্যারেজ। এর জেরে সমস্যায় পড়া নিত্যযাত্রীরা ঠিক কি জানালেন শুনে নেব তাদেরই মুখে। আমি দিল্লি ট্রেনে এসছেন, মানে আজ বন্ধ জানতেন না? না, কি করে জানবো? নিয়ে কি করবেন এরপরে? দেখি কি করে যায় এদিকে। আজ তো পায়ে হেঁটেও যেতে দিচ্ছে না। না, এদিকে রাস্তায় দিয়ে এদিকে যেতে দিচ্ছে না, এদিক দিয়ে দেখি নৌকা ধরে যদি যাওয়া যায়। নৌকাও তো বলছে বন্ধ করে দেবে নাকি। দেখি কি হয় আজকে। আমি রেডিয়া যাওয়া আসা করি। আমি হেলথ ওয়ার্ড হসপিটালে ডায়ালিসিস টেকনিশিয়ান। বাড়ি কোথায়? বাড়ি আমার বজ্জরা। এবার কি করবেন তাহলে? তো এখন তো বুঝতে পারছি না কী করবো, খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। কালকে আমার হঠাৎ এমার্জেন্সি নাইট ডিউটি পড়েছিল। সেই হিসাবে আমি এসেছি। কালকে যে ছিল এখানে পুলিশ কর্তা, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছি কালকে যে পুলিশ অধিকারিক আছে উচ্চপদস্থ, তাদের কাছে কথা বলতে। সেই জন্য আমি বললাম এবার বুঝেছি। আমি লিখিত এনেছি, কিন্তু বুঝতে পারছি। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর ব্যারেজ গড়ে ওঠে 1955 সালে। এরপর প্রথমবারের মতো ব্যারেজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে সেচ দপ্তর। ব্যারেজের ওপর দিয়ে গিয়েছে দুর্গাপুর থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর হয়ে ওড়িশাগামী 9 নম্বর রাজ্য সড়ক। দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েছে, চাপ বেড়েছে ব্যারেজের সেতুর ওপর। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণত একটি সেতুর নকশা তৈরি করা হয় 50 বছরের কথা ভেবে। সেখানে ব্যারেজের বয়স প্রায় 66 বছর, তাই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেচ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় স্বাস্থ্য পরীক্ষার কাজ। সেই জন্য প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিয়ম করে সেতুর একদিকের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। শনিবার বিকেল 5টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হয়েছে। এরপর এদিন রাত 12টা থেকে শুরু হয় সেতুর লোড টেস্টিং। কাজ শেষ করতে প্রায় 24 ঘন্টা সময় লাগবে বলে মনে করছে সেচ দপ্তর। সেই জন্য রবিবার মধ্যরাত পর্যন্ত ব্যারেজে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকছে। সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা ও লোড টেস্টের রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতায় সেচ দপ্তরের সেন্ট্রাল ডিজাইন অফিসে। সেখানে রিপোর্ট পরীক্ষা করে সেতুর কোন কোন জায়গায় সংস্কার দরকার, কত বহন ক্ষমতার বেশি যানবাহন নিষিদ্ধ করতে হবে, এছাড়া আর কি কি ব্যবস্থা নিতে হবে তা চূড়ান্ত করা হবে। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। Public Times is a
সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর रोड, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज ब्लॉक के चेलोद आसनसोल 4 ग्रामीण मंडल की ओर से पुलवामा अटैक में शहीद हुए जवानों को श्रद्धांजलि अर्पित की गई। इसके साथ ही पथ सभा भी निकाली गई। रविवार को आसनसोल 4 ग्रामीण मंडल की तरफ से बीजेपी के कार्यकर्ताओं द्वारा रानीगंज ब्लॉक के चेलोद में पुलवामा अटैक में शहीद हुए जवानों को श्रद्धांजलि देने के लिए पथ सभा निकाली गई। इस पथ सभा में काफी संख्या में बीजेपी के कार्यकर्ता एवं समर्थक शामिल हुए। इस मौके पर बीजेपी नेता सभापति सिंह ने कहा कि बीजेपी की तरफ से यह पथ सभा पुलवामा में शहीद हुए जवानों को श्रद्धांजलि देने के लिए निकाली गई है। उन्होंने शहीदों के परिवार के प्रति संवेदना भी व्यक्त की। रैली जो है भारतीय जनता पार्टी भारतीय सैनिकों के सम्मान में हमेशा रहा है और हमेशा रहेगा। उसी कार्यक्रम के तहत जो पुलवामा में घटना घटा था, भारतीय जनता पार्टी के तरफ से चिलोद ग्राम में जो पथसभा हुआ, ये केवल सैनिकों को मान सम्मान देने के लिए और जो पुलवामा में घटित घटना हुआ था, जो लोग शहीद हुए थे, उनके परिवार के प्रति संवेदना प्रकट करने के लिए जो है यह धरना जो है पथसभा जो है आयोजन किया गया था। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आज 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে।
আর ভালোবাসার এই বিশেষ দিনে শনিবার মধ্যরাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা প্রৌঢ় দম্পতি সারা রাত জেগে তাদের 50 বছরের বিবাহ বার্ষিকী পালন করলেন। 14 ফেব্রুয়ারি সকালে ভ্যালেন্টাইন্স ডের দিন নিজেদের ভালোবাসা ভ্যালেন্টাইন হিসেবে উৎসর্গ করলেন তারা। বাজলো গান, কাটা হলো কেক, হলো খাওয়া দাওয়া। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। বিভিন্নভাবে এই প্রেমের দিনটি নিজেদের মতো করে যাপন করছে যুব সমাজ। প্রিয় মানুষকে আজ সবাই দিচ্ছেন গোলাপ, কিন্তু এবার একটু ভিন্নভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন সামনে এলো। রাতে জেগে নিজেদের 50 বছরের বিবাহ বার্ষিকী পালন করলেন এক দম্পতি। এরপর তাদের ভালোবাসা উৎসর্গ করলেন ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে। বললেন, এর থেকে বড় ভ্যালেন্টাইন আর কিছু হয় না। হ্যাঁ, এমনই ঘটনা সামনে এলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। 75 বছর বয়সী তুষার চট্টোপাধ্যায় আর 68 বছর বয়সী কৃষ্ণা চট্টোপাধ্যায় সারা রাত জেগে বিবাহ বার্ষিকী পালন করলেন আর 14 ফেব্রুয়ারি সকালে দ্য ভ্যালেন্টাইন হিসেবে উৎসর্গ করলেন। গান বাজলো, কেক কাটা হলো, চললো খাওয়া দাওয়া, সবকিছুই। পঞ্চাশ বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। লগ্ন ছিল রাতে, বাসি বিয়ে সকালে। তারপর জীবনের লড়াই শুরু। মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া সাইকেল কারখানার রোজগারে দিন যাপন, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তারা একে অপরের হাত ধরে পার করেছেন 50 বছর। বিশেষ সেই দিনটি আজও তাদের কাছে নতুন। মনে হয় এই তো সেদিন একে অপরের হাত ধরেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম আরো গভীর হয়েছে। বাকি দিনগুলি সেই বন্ধন আরো মজবুত করতে আবার হলো মালা বদল, সিঁদুরদান। বয়সের ভারে হাঁটা চলার ক্ষমতা কমলেও মনের অদম্য ইচ্ছে শক্তিকে পাথেয় করে আগামী দিনের চলার শক্তি অর্জন, পরিবারের সদস্যদের মুখের দিকে চেয়ে বেঁচে থাকা, এরই নাম জীবন। পরিবারের সদস্য আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে এ যেন এক অন্য অনুভূতি। ভালোবাসার পথে বয়স যে কোনো বাধাই নয়, তাই দিন প্রমাণ করে দিলেন ওই প্রৌঢ় দম্পতি। 50 বছর আগে বিয়ে হওয়া ওই দম্পতির এমন ভালোবাসায় সত্যিই সার্থক ভ্যালেন্টাইন্স ডে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के बांसरा कोलियरी इलाके में जनवादी लेखक संघ द्वारा कविता पाठ एवं भाषण प्रतियोगिता आयोजित की गई। प्रतियोगिता में 100 छात्र छात्राओं ने भाग लिया और अलग अलग ग्रुप में प्रथम, द्वितीय और तृतीय स्थान प्राप्त करने वाले छात्रों को पुरस्कृत भी किया गया। जनवादी लेखक संघ के रानीगंज शाखा के तरफ से रविवार को बांसरा कोलियरी इलाके में कविता पाठ एवं भाषण प्रतियोगिता आयोजित की गई। इस प्रतियोगिता में लगभग 100 से ज्यादा विद्यार्थियों ने भाग लिया। इसमें अलग अलग ग्रुप बनाए गए थे। पहले ग्रुप में 5वीं कक्षा, 8वीं और दूसरे ग्रुप में 8वीं उससे ज्यादा कक्षाओं के विद्यार्थियों ने भाग लिया। विद्यार्थियों ने पूरे उत्साह के साथ कविता पाठ एवं भाषण प्रतियोगिता में भाग लिया। विद्यार्थियों ने यहाँ कई कविताएं पढ़ी और विभिन्न विषयों पर भाषण भी दिया। कार्यक्रम में पहुँचे लोगों ने विद्यार्थियों की प्रस्तुति की जमकर सराहना की। अलग अलग ग्रुप में प्रथम, द्वितीय और तृतीय स्थान प्राप्त करने वाले विद्यार्थियों को पुरस्कृत भी किया गया। आयोजकों ने बताया कि स्कूली विद्यार्थियों के भीतर छिपी प्रतिभा को सामने लाने तथा उनका आत्मविश्वास बढ़ाने के उद्देश्य से यह प्रतियोगिता आयोजित की गई है। उम्मीद है कि यह प्रतियोगिता छात्रों के लिए उपयोगी सिद्ध होगी। इस अवसर पर जनवादी लेखक संघ के तरफ से जितेंद्र नाथ उपाध्याय, हरिशंकर तिवारी, निर्मल मुर्मू, असगर अली, अकबर अली, बिरजू यादव समेत अन्य कई लोग उपस्थित थे। द्वारा लिखी हुई पाठ करने वाली। हो गई है पीर पर्वत से पिघलनी चाहिए, इस हिमालय से कोई गंगा निकलनी चाहिए। आज यह दीवार पर्दों की तरह हिलने लगी, आज यह दीवार पर्दों की तरह हिलने लगी। शर्त यही थी कि ये बुनियाद बदलनी चाहिए। रानीगंज से ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।
দুর্গাপুরের এনটিপিএস থানার 48তম বর্ষপূর্তিতে প্রবীণদের জন্য হাঁটা প্রতিযোগিতার আয়োজন ছিল। দুর্গাপুরের এইচএফসি কলোনির রোটারি থেকে আয়োজিত এই হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন সারেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অবস্থি। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা। দুর্গাপুরের এনটিপিএস থানার 48 বছর পূর্তি উপলক্ষে প্রশাসনের তরফে প্রবীণদের নিয়ে এক হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার। পতাকা নাড়িয়ে হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অবস্থি। উপস্থিত ছিলেন এসিপি ইস্ট এ গার্গ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দার সহ এলাকারই একটি বেসরকারি হাসপাতালের কর্ণধার সত্যজিৎ বসু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। দুর্গাপুরের এইচএফসি কলোনির রোটারি থেকে শুরু হওয়া এই হাঁটার প্রতিযোগিতাটি বিধাননগরের স্যান্টোস ক্লাবের মাঠ পর্যন্ত যায়। মোট 50 জন প্রবীণ এই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এদিন। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ নাগরিকদের স্বার্থে প্রশাসনের তরফে গৃহীত নমন কর্মসূচির প্রসঙ্গ এদিন তুলে ধরলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অবস্থি। প্রবীণদের উদ্দেশ্যে প্রশাসনের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও এদিন জানালেন মেয়র। প্রবীণদের সঙ্গে এদিন মেয়র নিজেও হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন। ছেলে মেয়েরা বাইরে প্রতিষ্ঠিত বাইরে চলে গেছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে একা থাকতে হয়। এবং আমাদের মাননীয় ডাক্তারবাবু বললেন যে পুলিশরা যে নমন প্রোগ্রামটা করেছেন, যে তাদের সাহায্য করা, তাদের কোনো প্রয়োজন থাকলে তারা টেলিফোনে জানাবেন থানা থেকে তৎক্ষণাৎ গিয়ে, বিশেষ করে প্রয়োজন হয় তাদের চিকিৎসার প্রয়োজন হয়, টুকটাক অন্যান্য দরকার হয়। এই নমন প্রোগ্রামটা হয়তো অনেকে জানেন, জেনেও হয়তো অনেক সময় বিস্মিত হয়ে যান, তো সেটা আবার নতুন করে জানিয়ে দেওয়া হলো। এবং ডাক্তারবাবু যেটা বললেন, গত 1 বছর ধরে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এটা বন্ধ ছিল, আজকের থেকে এটা উনি চালু করার বলে দিলেন, চালু হবে। প্রবীণদের পাশে থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিলেন এসিপি ইস্ট এ গার্গ। ये ऑब्जेक्टिव এটা ছিল কি এক তো 48 অ্যানিভার্সারি আছে আমাদের থানাতে, और दूसरा জিনিস আছে কি এই মাধ্যমে সিনিয়র সিটিজেন সঙ্গে খুব ভালো যোগাযোগ হয়ে গেছে। और সিনিয়র সিটিজেন্স নিয়ে जो भी পুলিশে কিছু প্রোগ্রাম এবং সহায়তা করতে পারি পুলিশ, ওই জন্য একটু ভালো কমিউনিকেশন মিডিয়াম হয়ে গেছে। ঠিক আছে, মান নূতন আইসি বিধাননগর এসেছেন, ওই আপনার নাম্বার সবাই সঙ্গে শেয়ার করেছেন, ওই ফার্স্ট রেসপন্ডার আছে এই বিধাননগর এরিয়া নিয়ে, তো ওই শুধু ছোট ইন্টারাকশন এবং ওয়ার্ক হারমোনি ছিল এখানে, কিন্তু খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আর আমি 48th অ্যানিভার্সারিতে এটাই চেষ্টা করছি কি পুলিশ খুব ভালো চেষ্টা করছে কি সবাই সুবিধা হয়ে যাবে, কই থানেতে আসবে তো বিনা সুবিধা নিয়ে যাবে না। তো এই জন্য আমি আশা করি কি और भी आगे भी एनटीएस থানা খুব ভালো কাজ করবে। এদিনের হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রবীণদের সম্বর্ধনাও দেওয়া হয় প্রশাসনের তরফে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। আরএসএস বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, শ্রমকোড বাতিল, নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে আসানসোলের গুজরাটি ভবনে রবিবার এক গণকনভেনশনে ডাক দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা নামক একটি সংগঠনের পক্ষে। আয়োজিত গণকনভেনশনে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন উপস্থিত বক্তারা। দেশ জুড়ে আরএসএস বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন, শ্রমকোড, নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে আসানসোলের গুজরাটি ভবনে রবিবার দুপুরে এক গণকনভেনশনে ডাক দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা নামক একটি সংগঠনের তরফে। বিজেপিকে একটিও ভোট নয়, ফ্যাসিবাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা, এই দাবি তুলে বিজেপিকে হারাও পথে, বিজেপিকে হারাও ভোটে, এই স্লোগান তুললেন সংগঠনের সদস্যরা। আগামী 10ই মার্চ এরই প্রেক্ষিতে কলকাতায় মহা মিছিল ও মহা সমারোহের ডাক দেওয়া হয়েছে বলে এদিন জানালেন ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা সংগঠনের সদস্য কুশল দেবনাথ। পশ্চিমবঙ্গ জুড়ে আরএসএস বিজেপির আগ্রাসনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক আন্দোলনের শক্তিরা ঐক্যবদ্ধ হোক, এই আবেদনও রাখলেন তিনি। গোটা দেশ জুড়ে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে, লড়াই করতে হবে, তাদের পরাস্ত করতে হবে, এদিন এমনটাই জানালেন কুশল বাবু। আমরা গত 4 জানুয়ারি ভারত সভা হলে একটা সংগঠন তৈরি করেছি ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা। পশ্চিমবঙ্গে ফ্যাসিবাদী শক্তি আরএসএস বিজেপি যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক আন্দোলনের শক্তিরা একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার জায়গা থেকে আমরা বলছি গোটা দেশ জুড়ে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে, লড়াই করতে হবে, তাকে পরাস্ত করতে হবে। এর পাশাপাশি আমরা আরেকটা কথা বলছি যে বাংলার বুকে এই ফ্যাসিবাদী শক্তি ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমাদের বলেছি যে একে ক্ষমতায় আসতে দেওয়া চলবে না, একে পরাস্ত করতে হবে। তাই আমাদের কেন্দ্রীয় স্লোগান রেখেছি হচ্ছে বিজেপিকে হারাও, নো ভিট টু বিজেপি। আমাদের মূল স্লোগান বিজেপিকে হারাও পথে, বিজেপিকে হারাও ভোটে। এইটা নিয়ে আমরা গোটা রাজ্যে প্রচার করছি। আগামী 10ই মার্চ আমরা কলকাতায় একটা মহামিছিল, মহাসমাবেশ ডাকবো, যেখান থেকে আমরা এই ঘোষণাটা আরো জোরের সাথে সমাজের মুখে রাখবো। এটা হচ্ছে আজকে মিটিংয়ের মূল উদ্দেশ্য। গণকনভেনশনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন উপস্থিত বক্তারা। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, पब्लिक टाइम्स। रानीगंज के राजपाड़ा में 3 दिवसीय गणपति प्राण प्रतिष्ठा महोत्सव का शुभारंभ हुआ। 3 दिनों तक चलने वाले प्राण प्रतिष्ठा महोत्सव के पहले दिन कलश यात्रा निकाली गई। कलश यात्रा में 51 महिलाएं शामिल हुई। रानीगंज के राजपाड़ा स्थित श्री गणेश मंदिर सेवा समिति द्वारा आयोजित 3 दिवसीय गणपति प्राण प्रतिष्ठा महोत्सव के भव्य आयोजन का शुभारंभ कलश यात्रा के साथ किया गया, जहां इस कलश यात्रा में 51 महिलाएं शामिल हुई। महिलाओं द्वारा सर्वप्रथम दामोदर नदी से कलश में जल भरकर मंदिर में स्थापित किया गया। इस 3 दिवसीय गणपति प्राण प्रतिष्ठा महोत्सव के पहले दिन यानी रविवार को जल यात्रा, पंचांग पूजन, मंडप वेदी पूजन, जलाधिवास, अन्नाधिवास, वस्त्राधिवास के पूजन कार्यक्रम किए गए। वहीं दूसरे दिन यानी सोमवार को पुष्प, घृत, धूपाधिवास, गंधाधिवास, आवाहित देवताओं का पूजन, देव स्नापन, नगर भ्रमण, शय्याधिवास, गणपति प्राण प्रतिष्ठा की जाएगी। एवं कार्यक्रम के तीसरे दिन यानी मंगलवार को आवाहित देवताओं का पूजन, हवन, पूर्णाहुति, प्रसाद वितरण एवं ब्राह्मण संतों की विदाई की जाएगी। इस 3 दिवसीय गणपति प्राण प्रतिष्ठा महोत्सव में वैद्यनाथ धाम तथा काशी से विद्वत जन शामिल हुए हैं। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার।
হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে কেন্দ্রের কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিতে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে রবিবার বের হলো মেগা বাইক র্যালি। ঝাঁঝরা কলোনি ময়দান থেকে শুরু হওয়া বাইক র্যালিতে ব্যাপক সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অংশ নিলেন। বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে লাউদহার গৌড়বাজারে এসে শেষ হলো মেগা বাইক র্যালিটি। বিজেপির পক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বের হলো মিছিল, জামুরিয়া বিধানসভা এলাকায় বের হলো সাইকেল র্যালি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় মিছিলে অংশ নিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুরুই, বিজেপি নেতা রাজু ঝা, শঙ্খ বিশ্বাস সহ দলীয় একাধিক নেতাকর্মীরা। বর্ণাঢ্য মিছিলে রাজ্যে পরিবর্তন আনার ডাক বিজেপির নেতাকর্মীদের। রানীগঞ্জে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। এই ঘটনা ঘিরে বিজেপি তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের আঙুল তুলেছে। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর উঠল তুঙ্গে। দুর্গাপুর ব্যারেজের সেতুর বহন ক্ষমতা লোড টেস্ট পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত পুরোপুরি বন্ধ দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজ হয়ে দুর্গাপুর নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক দিয়ে যাওয়া সব গাড়িকেই ঘুরে যেতে হচ্ছে, বাধ্য হয়ে নৌকা করে ঝুঁকিপূর্ণ পারাপার নিত্যযাত্রীদের। রানীগঞ্জ ব্লকের চেলোদে আসানসোল ৪ বিজেপি গ্রামীণ মণ্ডলের পক্ষে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি। এ উপলক্ষে আয়োজন ছিল পথসভারও। ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আসানসোলের বাসিন্দা প্রৌঢ় দম্পতির। সারা রাত জেগে বিবাহবার্ষিকী পালন করে ১৪ ফেব্রুয়ারি সকালে ভ্যালেন্টাইন্স ডের দিন নিজেদের ভালোবাসা ভ্যালেন্টাইন হিসেবে উৎসর্গ করলেন তারা। হলো মালা বদল, সিঁদুর দান, বাজলো গান, কাটা হলো কেক। রানীগঞ্জের বাঁশরা কলিয়ারি এলাকায় জনবাদী লেখক সংঘের পক্ষে কবিতা পাঠ, ভাষণ প্রতিযোগিতার আয়োজন। বিভিন্ন বিভাগে প্রায় ১০০ জন পড়ুয়া প্রতিযোগিনী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হলো এদিন। দুর্গাপুরের এনটিপিএস থানার ৪৮তম বর্ষপূর্তিতে প্রবীণদের জন্য হাঁটা প্রতিযোগিতার আয়োজন। এইচএফসি কলোনির রোটারি থেকে আয়োজিত হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন সারলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি। উপস্থিত ছিলেন এসিপি ইস্ট সহ প্রশাসনিক অন্যান্য কর্তা ব্যক্তিরা। আরএসএস বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের অভিযোগ তুলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, শ্রমকোড বাতিল, নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে আসানসোলের গুজরাটি ভবনে গণকনভেনশনের ডাক ফ্যাসিস্ট আরএসএস বিরোধী বাংলা নামক একটি সংগঠনের। আগামী ১০ই মার্চের কর্মসূচিকে সফল বানাতে এই গণকনভেনশনের বলে জানালেন উপস্থিত বক্তারা। রানীগঞ্জের রাজপাড়া এলাকায় ৩ দিবসীয় গণপতি প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের সূচনা হলো। ৩ দিবসীয় প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের সূচনার আগে বের হলো মহিলাদের নিয়ে কলস শোভাযাত্রা। ৫১ জন মহিলা অংশ নিয়েছিলেন এই কলস শোভাযাত্রায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।